এই বর্ষাকালে তো একটু ভাজাভুজি খেতে ইচ্ছেই করে, প্রকৃতি ঠান্ডা হয়ে যায় যেহেতু, তাই করেছিলাম সয়াবিনের অমলেট। তো নিয়েছিলাম 10 টাকার সয়াবিনের প্যাকেটগুলো। এবার ওইটাকে সেদ্ধ করে নিয়ে জলটা ভালো করে চিপে ফেলে দিয়ে মিক্সিতে নিয়েছিলাম কয়েক কোয়া রসুন, একটা কাঁচা লঙ্কা, বেশি যেহেতু ঝাল খাই না, আপনারা আপনাদের ইচ্ছা মতো ঝাল দেবেন। পেঁয়াজের পরিমাণও বাড়াতে পারেন। আমি অল্প একটা ছোট পেঁয়াজ দিয়েছি সামঞ্জস্য রেখে। তো যে কথা বলছিলাম, ভালোভাবে মিক্সিতে এটা পেস্ট করে নিলাম। এবার একটু যেহেতু ভারী করতে হবে তো জলখাবারটা, তো সেই জন্য 2টো ডিম দিয়েছি আর দিলাম 1 চামচের মতো নুন আমাদের স্বাদ অনুসারে, আপনারা একটু পরিমাণ বাড়িয়ে নেবেন দরকার হলে। এবার দিয়ে দিচ্ছি 2 চামচের মতো ময়দা। এবার ওটাকে খুব ভালো করে গুলে নিতে হবে। এবার গরম কড়ায় ভালো করে তেল হতে দিয়ে 1 হাতা মতো করে দিয়ে দিতে হবে, যেমন করে আমরা ব্যাটারটা দিই আর কি, কিছুই নয়। যেহেতু একটু ভারী হয়েছে, উল্টাবার সময় আমার দেখলাম, যেহেতু প্রথম করলাম জিনিসটা, তো উল্টাতে গিয়ে দেখলাম অনেস্টলি যেটা বলছি, যে আমার ভেতরটা কাঁচা থেকে যাচ্ছে, ওতে অনেকক্ষণ সময় নিচ্ছে আর উল্টাতে গিয়ে একটু ফাট ধরে গেল। তাই এটাকে অমলেট বলা হয়তো যাবে না, কিন্তু এই কারণেই অমলেট বললাম, যেহেতু ডিম মিশেছে সেই হিসেবে অমলেটটা বললাম। এবার ওটাকে টুকরো করে ভেঙে নিয়ে সিমে একটু ধরে ভাজলাম যাতে মচমচে হয়। দেখতে লাগছে অনেকটা পাউরুটি স্যান্ডউইচের মতো, তাই নয় কি? আমি সয়াবিনের স্যান্ডউইচ তাহলে বলা যায় কি, আপনারা কি বলেন? তো এইভাবে 3-4 টুকরো করে ভেজে নিয়েছি, কারণ কাঁচা থাকলে তো গন্ধ ছাড়বে আর সেটা খাওয়া ভালো না। এবার ভালো করে ভেজে নিলাম, প্রায় আমার 20 মিনিট তো লেগেছে কম আছে ধীরে ধীরে ভাজতে। তো দেখতে এরকম হয়েছিল, চায়ের সঙ্গে অপূর্ব লাগবে। ওটা তো অনেক তেলে আর এটা খুব কম তেলে, দেখতেই পাচ্ছেন। বাকি ব্যাটারটুকু খুব কম তেলে হালকাভাবে নাড়াচাড়া করেছি, এটাও সিমেই করেছি। তেলের পরিমাণ খুব কম, যারা তেল সম্বন্ধে সচেতন তারা খুব কম তেলে এটাকে ভুর্জি মতো করে খেয়ে নেবেন, রুটির সঙ্গে ভালোই লাগবে। আর উপকারী খাবার একটা, যারা আলু বেশি খেতে চান না, পছন্দ করে না, সবজির দাম বেশি, তারা এইভাবে টিফিনটা করতেই পারেন। ধন্যবাদ।